আপনাদেরকে টর্চার করা হবে না, কোনো প্রতিহিংসামূলক কাজ আমরা করবো না। এই জন্য আপনারা দয়া করে আমার বিএনপি নেতা কর্মীর আড়ালে লুকায় আমার দলের ক্ষতি করার চেষ্টা করবেন না। যদি আপনারা রাজনীতি করতে চান, যদি আপনাদের মন পরিষ্কার থাকে, যদি আপনারা মনে করেন নবকান্তা সরকার বিগত দিনে আওয়ামী লীগের আমলে আপনারা কোনো খারাপ কাজ করেন নাই, আপনারা কোনো অন্যায় কাজ করেন নাই, আপনারা কোনো চুরি ডাকাতি করেন নাই, আপনারা কোনো দুর্নীতি করেন নাই, আপনারা যদি মনে করেন আপনারা ক্লিয়ার, আপনারা পরিষ্কার, তাহলে আপনারা যদি সাহস থাকে, যদি বুকের পাটা থাকে, তাহলে নবকান্তার মাটিতে, সালতার মাটিতে নিজের পরিচয়, দলের পরিচয় রাজনীতি করেন। কারণ আমরা এখানে প্রতিহিংসা করতে আসি নাই, আমরা উন্নয়ন করতে আসছি। কিন্তু আপনারা নিজের নামে রাজনীতি না করে আমার দলের নেতা কর্মীর পিছনে ঢুকে তাদের পিছনে থেকে যদি দল পক্ষ নিয়ে আমি বিভিন্ন সময় আপনারা গন্ডগোল করার চেষ্টা করে, তাহলে কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে। আমার মিটিং করতে হচ্ছে, সেদিন আইন শৃঙ্খলা মিটিং, কারণ এই দুই গ্রুপ গন্ডগোল করতেছে, তাদের পিছনে তাদের দুই গ্রুপের সাথে আওয়ামী লীগ আছে, পুরো বলে একই অবস্থা, সব মিলে যায়। আমি জানি, কিন্তু আমি সেই বার্তাটাই আজকে আমি আমার বক্তব্যের মাধ্যমে দিতে চাচ্ছি যে আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন, তারা যদি বুকে সাহস থাকে, যদি আপনাদের পরিষ্কার থাকেন, যদি আপনারা কোনো পরিষ্কার থাকেন, আপনারা কোনো অন্যায় করেন নাই নবকান্তার সাথে মানুষের সাথে, যদি এই সাহস থাকে, এই বল থাকে, তাহলে আপনারা সামনে এসে পরিষ্কার ভাবে রাজনীতি করেন। কিন্তু আমার নেতা কর্মীর পিছনে লুকায় লুকায় আপনারা আমার দলের ক্ষতি করতে পারবেন না, সেটা আমি হতে দেব। কথা আরেকটা শেষ কথা আমি বলে শেষ করতে চাই, এখানে উন্নয়নের কথা হয়েছে, বিভিন্ন জন কিছু বক্তব্য দিতেন। আপনারা যখন বক্তব্য দিচ্ছিলেন, আপনাদের সামনে আমি মিনিমাম 300টা সই করছি এখানে বসে আপনাদের সামনে, দেখছেন না? এগুলা কারো রাস্তা, কারো মসজিদ, কারো ঘাট, কারো কবরস্থান বাউন্ডারি দিতে হবে, সব উন্নয়নগুলো কাজ, সবই দরকার, এগুলো একদিন হয় নাই, এগুলো আমি সই করছি। আমি তো টাকায় দেখি নাই সে কে, আমি তো তার পরিচয় জানতে চাই, সবারটাই কিন্তু আমি সই করছি। এগুলো সবাই সবকিছু ডিএনওর কাছে যাবে, আমি ডিও লেটার দিব, বন মন্ত্রণালয় যাবে, ডিও হয়ে আসবে, প্রকল্প হয়ে আসবে, বাস্তবায়ন হবে। আমি ডিরেক্টলি এগুলা আমি কারোর সাথে করতেছি না, এবং আমি এগুলা আমার থেকে আমি যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি মনিটর করতেছি, যাতে এগুলা যেখানে যে বরাদ্দ, সেগুলা সেই রাস্তা, সেই ঘাট, সেই মন্দির মসজিদ এগুলো ঠিক মতো যায়, প্রকল্প যাতে ঠিক মতো বরাদ্দ হয় এবং কাজটা ঠিক মতো শুরু হয়। আর দাবিখা আমি তো চাই যে আমাদের বিএনপি যারা বিএনপি বলে কথা না, আওয়ামী লীগ বিএনপি যে কেউ পেতে পারে, কিন্তু আমরা হতদরিদ্র দরিদ্র লোকজন পেতে হবে, যাদের দরকার তাদের পেতে হবে। এবং বিএনপিতে যারা 17 বছর ধরে মামলার খানি টানছে, যারা সংসার চালাতে পারে না, সংসার চালাতে না খেয়ে থাকছে, তাও দল করছে, তাদেরকে তো আমাদের দেখতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো সেই নেতা কর্মীদেরকে বিভিন্ন ইউনিয়নে আপনাদের দায়িত্ব খুঁজে বের করে তাদেরকে সাহায্য করেন। আমি 100 বার সততার সাথে কাজ করতেছি, 100 বার সততার সাথে কাজ করতেছি। প্রশাসন আপনি দেখেছেন, আমি যখনই কোনো একটা কর্মকর্তার বিরুদ্ধে আমি কোনো অভিযোগ পাই এবং সেই অভিযোগের প্রমাণ থাকে, আমি সেই কর্মকর্তাকে সাথে সাথে সরাই দিতেছি না। সুতরাং আমি 100% পরিষ্কার ভাবে কাজ করছি। আর এই ফরিদপুর জেলার ডিসি, আমার জেলা প্রশাসক, আমাদের ইআরও মহোদয়রা, তারা সততার সাথে কাজ করতেছে। সুতরাং আমরা যারা আশেপাশে আছি, আমরা যেন সততাটা বজায় রাখি, আমরা যেন সততা বজায় রাখি, কারণ আল্লাহ আমাদেরকে সুযোগ দিতে, আমরা যেন শকর করি, শকরটা যেন করি। আমরা মুসলমান হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে শকর করা। আল্লাহ এত 17 বছর পরে মহান আল্লাহ তাআলা একটা সুযোগ দিতে, এখন কিন্তু সবাই বাড়ি থাকুক, টিনের ঘর থাকুক, ছাপড়া থাকুক, আরামে ঘুমাইতে পারে, কেউ আপনাদের নির্যাতন করতে আসতেছে না, কোনো পুলিশ ধরতে আসতেছে না, আরামে কিন্তু ঘুমাইতে পারতেছে। 3 বেলা না, যে 3 বেলা খাইতে পারে সে 3 বেলা খাইতে পারতেছে, যে হয়তো করে 3 বেলা না 2 বেলা খাইতে পারতেছে। একটা জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, এই 17 বছরের আন্দোলন, 17 বছরের সেই গণতন্ত্রের জন্য যে আন্দোলন হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলন করতে করতে স্বৈরাচারী শেখ হাসিনা জেলখানায় থেকে ওনাকে বিনা চিকিৎসায় অলমোস্ট ওনাকে বাড়িতে কারাবদ্ধ করে রাখা হয়েছিল, এবং ওনাকে আমরা কিছু বছর আগে আমরা হারিয়েছি। এই আন্দোলন করতে করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশের 64টা জেলায়
বিএনপি বহু নেতা কর্মী, জাতীয়তাবাদী দলের বহু নেতা কর্মী আত্মাহুতি দিয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, নগরকান্দা, সালকা সহ। আজকে এই 17 বছরের পরিণতি 2024 সালে 5ই অগাস্ট স্বৈরাচারী হাসিনা যখন পলায়ন করে ভারতে, সেই 5ই অগাস্টে বাংলাদেশ আবার স্বৈরাচার মুক্ত হয়, গণতন্ত্রের পথে হাঁটা শুরু করে। আগামী কয়েকদিন পরে 5ই অগাস্ট সরকারিভাবে, বেসরকারিভাবে, সব রকম ভাবে পালিত হবে। সেইটা আপনাদেরকে আমার নির্দেশনা হচ্ছে, নগরকান্দা উপজেলায় আপনারা, এই নগরকান্দা উপজেলায় এবং ফরিদপুরেও কিন্তু আমাদের অনেক ভাইরা বোনরা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আমার নগরকান্দায় আমার পরিচিত বহু ছেলেরা আছে, ভাইরা আছে যারা আন্দোলনে শরীক হয়েছিল। তাদেরকে আপনাদের বলতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদের পরিবারদেরকে দাওয়াত দিতে হবে এবং নগরকান্দা উপজেলার নেতৃত্বে নগরকান্দায় 5ই অগাস্ট একটা জনসভা আয়োজন করতে হবে। এই 5ই অগাস্টকে সামনে রেখে এই জনসভায় আমরা যারা 17 বছরে আমরা যাদেরকে হারিয়েছি, আমরা যারা আমাদের পাশে আছে আহত অবস্থায়, যারা মারা গেছে, জুলাই প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে আমরা স্মরণ করব এই 5ই অগাস্ট। এটা হচ্ছে প্রথম নির্দেশনা। দ্বিতীয় নির্দেশনা হচ্ছে সাংগঠনিক কারণে, সে একমাত্র একজন সাংগঠনিক বক্তব্য দিয়েছে, সেটা হচ্ছে আমাদের যুবদলের হাকিম। সে বলেছে যে সংগঠনকে বেগবান করতে হবে। আমার কথা হলো যে আপনারা কে কোন ইউনিয়নে কে ইউনিয়ন নির্বাচন করবেন, সেই জন্য মনে মনে আপনাদের খায়েশ পয়দা হতেছে ইউনিয়ন নির্বাচন করার জন্য এবং নিজেদের মধ্যে গ্রুপিং করছে। এটা করা যাবে না, এটা করা যাবে না। ইউনিয়নে নির্বাচন, জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। এটা নিয়ে নিজেদের মধ্যে যদি গ্রুপিং তৈরি হয়, নেতৃত্বে দ্বন্দ্ব হয়, তাহলে সঠিক হবে না। আমি আপনাদেরকে আবারও সাবধান করছি, এটা আমার কাজ না। আপনাদের এই যে মুন্নু মাস্টার একটা বক্তৃতা দিয়ে গেছে যে আমি মিলাই দেবো, আপনারা নিজের মাস্টার মানুষ, এত দুনিয়ার রাজনীতি করেন, জন্মের পর থেকে রাজনীতি করে আসতেছেন, গ্রাম্য পলিটিক্স করতেছেন। আপনাদের যদি মনের ইচ্ছা না থাকে, আমি ঢাকা থেকে এসে আপনাদেরকে মিলাইতে পারবো না, সম্ভব না। আপনাদের মিলার মতো ইচ্ছা থাকতে হবে, সেই মন থাকতে হবে, সেই আন্তরিকতা থাকতে হবে, সেই বিবেক বুদ্ধি থাকতে হবে। সেটা যদি আপনাদের না থাকে, আপনারা জীবনে করতে পারবেন না। সুতরাং সেই বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা আপনাদের উপরে কায়েম করুক। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন সেই বিবেক বুদ্ধি, সেই ইচ্ছা আপনাদের মনে জাগ্রত করে, যে আপনারা সবাই সবকিছু ভুলে ঐক্যবদ্ধভাবে নগরকান্দার স্বার্থে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বার্থে আপনারা একসাথে কাজ করবেন। আমি অবশ্যই তাদের প্রতি